নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পাকা আমের আমসত্ত্বের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই আমসত্ত্বটা বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণও করতে পারেন। তো চলুন দেখে নেই আজকে আমার এই আমসত্ত্বের রেসিপিটা। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা পিলার দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন। এভাবে করে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আমটাকে ছোট ছোট পিস করে কেটে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। কোনো রকম জল ছাড়া এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। দেখুন এরকমভাবে ব্লেন্ড করে নিলাম। এবার এটাকে আমি ছেঁকে নেব। আমের আঁশ অনেক সময় থেকে যায় ব্লেন্ড করার পরও, তাই একদম স্মুথ হয়ে যাবে ছেঁকে নিলে। এবার আমটাকে ছেঁকে নিচ্ছি। কোনো রকম জল ছাড়াই আমকে ব্লেন্ড করে নিতে হবে। এখানে কোনো রকমভাবে জল দেওয়া যাবে না। আপনারা একটু মোটা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। এরকমভাবে আমি আমটাকে ছেঁকে নিলাম। এবার আমটাকে সাইডে রেখে চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। এবার আমের পাল্পটাকে নাড়তে থাকবো। এবার তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট নুন। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়তে থাকবো। চিনিটাও আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে হতে দেব। যেহেতু আমি রোদ্রে দিচ্ছি না, তাই আমি একটু বেশি করে এটাকে জাল করে নিচ্ছি। রোদ্রে দিলে একটু কম জাল দিলে হয়ে যায়। একটু ঘন করে নিলাম। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে আমি একটা থালায় নিয়ে নেব। তার জন্য একটা বড় থাল নিয়ে নিলাম। তার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা মাখিয়ে নিলে আর নিচে লেগে থাকবে না আমসত্ত্বটা। এভাবে করে সর্ষের তেলটা মাখিয়ে নিলাম। এবার এটাতে আমি আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু দিলাম। এবার এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এরকমভাবে। এবার তার উপরে আরেকটু দিয়ে দিচ্ছি। আমি যেহেতু রোদ্রে দেব না, তাই বেশি মোটা করে আমি আমসত্ত্বটা দিচ্ছি না। মিডিয়াম সাইজ করে আমি আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি। একদম পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না। এরকমভাবে আমি হাতাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকটা একদম সমান হয়ে যায়।
এটা ব্রাশ দিয়ে এরকমভাবে সমান করে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। রেডি করে নিলাম আমসত্ত্ব। এবার এটাকে আমি কি করব দেখুন, গ্যাস ওভেনের নিচে এটাকে আমি রেখে দেব, আর উপরে আমি রান্না করে নেব। যখন রান্নার টাইমে এটা গ্যাস ওভেনের নিচে এভাবে রেখে দেবেন। আমাদের রান্না তো 2 থেকে 3 ঘন্টা হয়েই থাকে প্রত্যেক দিন। দেখুন আমসত্ত্ব একদম রেডি হয়ে গেছে, আর আমার এটা 2 দিন রান্নার পরেই রেডি হয়ে গেছে। আমি প্রত্যেক দিন 3 ঘন্টা মিনিমাম গ্যাস জ্বালিয়ে থাকি, আর 3 ঘন্টা 6 ঘন্টার মধ্যে আমার এটা একদম আমসত্ত্ব পুরোপুরি হয়ে গেছে। অন্য সময় গ্যাস জ্বালিয়ে গ্যাস নষ্ট করার কোনো দরকার নেই। যখন রান্না করবেন তখন এই গ্যাসে ওভেনের নিচে রেখে দিলেই একদম রেডি হয়ে যায় আমসত্ত্ব, আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকে না। দেখুন কি সুন্দর আমসত্ত্ব রেডি হয়ে গেল। এটাকে আমি এরমভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এটাকে আমি এরকমভাবে ফোল্ড করে নেব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। মাঝখানগুলো ফোল্ড করে নিয়ে বাকি সাইডগুলোকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।